আমি এখন রিয়েল সিকোয়েন্সে লেকচার 7 রিপ্রেজেন্ট করব। লেকচার 7-এ আমি প্রথমে সাব সিকোয়েন্স বলবো, লাভ সিকোয়েন্স থেকে আমি তারপরে পার্টগুলো এগিয়ে নিয়ে যাব। সাব সিকোয়েন্স, suppose UN is a sequence. তাহলে এর সাবসিকুয়েন্স কি হবে? এখানে UN সিকোয়েন্স মানে UN এর টার্মগুলো আমরা এইভাবে লিখি। সাবসিকুয়েন্স মানে এরই সাব কালেকশন, ইনফাইনাইট সাব কালেকশন, এবং শর্ত আছে যে এই টার্মগুলোকে আগে পরে করা যাবে না। U5, U8, U11 এটা একটা এর সাবসিকুয়েন্স। এটাকে আমি এরকম লিখতে পারি U3n-1। তার মানে এর যে সাব কালেকশন নিলাম তার যে টার্মের সাফিক্স গুলো ইনক্রিজিং অর্ডারে থাকবে, 2, 5, 8 ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার। আমি যদি এইভাবে লিখতাম সেটা কিন্তু সাবসিকুয়েন্স হতো না। সাপোজ U4 তারপরে U2 U7 হ্যাপাজার্ডলি আগে করে এলিমেন্ট লিখলাম, দিস ইজ নট এ সাবসিকুয়েন্স। এইটা কিন্তু সাবসিকুয়েন্স নয়। যেমন UN সমান সাপোজ 1/n, এর টার্মগুলো 1, হাফ, 1/3 এইভাবে। আমি যদি এরকম নেই হাফ, 1, 1/4, 1/7, এইটা এর সাবসিকুয়েন্স নয়। কিন্তু যদি এইভাবে লেখা হতো হাফ, 1/4, 1/6, 1/8, এটা কিন্তু এর সাবসিকুয়েন্স। এখন তাহলে সাবসিকুয়েন্সের সংজ্ঞা কি হবে? সংজ্ঞা বইতে আছে, পয়েন্ট আমি জাস্ট ব্যাখ্যা করে দিচ্ছি। সাপোজ UN be a sequence and RN be a sequence of positive integers বা natural numbers. Sorry, RN be an increasing sequence and strictly increasing be a strictly increasing sequence of natural numbers. Then URN is a subsequence of UN. এইটা হচ্ছে সাবসিকুয়েন্স। যেটা ইনক্রিজিং অর্ডারে আছে তার মানে টার্মগুলো পর পর থাকবে। নেক্সট হচ্ছে থিওরি। A sequence suppose UN be a sequence converges to L
then every subsequence of un also converges to L. Proof. আমরা তাহলে প্রমাণগুলো ভাববো। তাহলে ফার্স্ট কাজ কি হবে, একটা সাবসিকুয়েন্স ধরতে হবে। তো সাবসিকুয়েন্স ধরে দেব। let urn be a subsequence of un. তাহলে অটোমেটিক্যালি কি পেলাম সেগুলো লিখে দেব। rn এটা কি হবে, en is a strictly increasing subsequence sequence of natural numbers. আমরা কি জানি, আমরা এখন দেখাবো, আমাদের এখন দেখাতে হবে এই urn এটা l এ কনভার্ট হচ্ছে, তার মানে আমাকে এই জিনিসটা দেখাতে হবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি urn সমান l, এইটা আমাকে প্রমাণ করতে হবে। we have to prove this one. তো এটা প্রমাণ করতে গেলে সিকোয়েন্সের কনভার্জেন্সের প্রমাণ ওই এপসাইলন দিয়ে করতে হবে। এপসাইলন অল ইন গ্রেটার ইকুয়ালস টু সাম ইন্টিজার ন্যাচারাল নাম্বার a বা সামথিং, এইটা আমাকে খাড়া করতে হবে। তাহলে এটা কি ছিল, প্রত্যেকটা এপসাইলনের জন্য একটা করে কে পাবো, যার জন্য এইটা পাবো। তাহলে শুরুটা হচ্ছে এই এপসাইলনের থেকে। যেহেতু আমরা প্রত্যেকটা এপসাইলন বলেছি, এখানে কিন্তু বেছে ধরা চলবে না, এখানে এপসাইলন হচ্ছে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার, তাই আমরা এপসাইলনকে ধরবো এপসাইলন হচ্ছে বি এর পজিটিভ রিয়েল নাম্বার। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের হাতে কি আছে, আমাদের হাতে আছে ইউএন এল এ কনভার্ট করছে। আমাদের হাতে এই জিনিসটা আছে, আমাদের হাতে আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un সমান l। তো যেহেতু লিমিট un সমান l, তাহলে কি হবে, কমা দিয়ে there exists a natural number k such that mod of un minus l is less than epsilon or all n greater equals to k. এইটা পেলাম। এই কে এর সিগনিফিকেন্সটা কি না, এটা এপসাইলনের উপর নির্ভর করে আসে। এপসাইলন চেঞ্জ করলে কেটা চেঞ্জ হয়, তাহলে কে একটা ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, ন্যাচারাল নাম্বারগুলোকে যদি আমি প্লট করি 1 2 3 এইভাবে, কে একটা ন্যাচারাল নাম্বার। আমাদের হাতে এই ন্যাচারাল নাম্বারেরই একটা সিকোয়েন্স আছে, এই rn হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার। তারপরে r1 r2 এগুলো আস্তে আস্তে বাড়বে, r1 এর থেকে r2 বড়, r2 থেকে r3 বড়, এইভাবে। তাহলে r1 r2 বাড়তে 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 একটা সময় কি হবে, এটা k এর থেকেও বড় হবে, এর থেকেও বড় হবে। এবং এটা যেহেতু স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স, তাহলে r1 r2 এই যে k এর থেকে যে বড় হবে, এটা এর থেকে ছোট ন্যাচারাল নাম্বারের জন্য এর থেকে বড় হবে। কারণ আমি যদি rnটাকে n ধরে নিই, সেক্ষেত্রে এই সাবসিকুয়েন্সটা পুরো সিকোয়েন্স হয়ে যাবে। সেক্ষেত্রে একদম n এর মান k হলে k এর সঙ্গে সমান,
কিন্তু যদি 2n করে দিই তাহলে ফার্স্ট টার্মটা 2, r1 হচ্ছে 2, r2 হচ্ছে 4। এক্ষেত্রে k/2 n সমান k/2 ন্যাচারাল নাম্বার নাও হতে পারে, তাহলে বক্স অফ k/2 এর পরের টার্ম থেকে এর থেকে বড় হবে, যেহেতু ডবল করে আসছে। মূল কথাটা যেটা হলো rn টা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার, তাহলে সেটা বেড়ে যাচ্ছে, একটা সার্টেন স্টেজ পরে সেটা এর থেকেও বড় হবে। সেইটা না লিখলে আমাকে এর জায়গায় urn টাকে নিয়ে আসতে হবে, তো এটি আমার কি, তো এইখান থেকে এটাকে সাজাতে হবে। এরপরে এই লাইনটা থেকে প্রমাণটা এগোবে। কি আছে যে rn সিন্স rn strictly increasing sequence of natural numbers there exists a natural number k0 such that Rn is greater than k or all n greater equals to k0। মানে কি লিখলাম, এই যে r1 তারপরে r2 r3 r4 এইভাবে ঠিক আর কেটাকে যেটাই বেরোবে সেইটাই হচ্ছে r2। এরপরের যে আরটা সেটাকে লিখবো আর k0 প্লাস 1, কারণ এটা ইনক্রিজিং, তার মানে n k0 প্লাস 1 প্রত্যেকটার জন্য rn হচ্ছে এর থেকে বড়। এইটা আমরা পেলাম। তাহলে এরপরে আমরা এই রেজাল্টটা কাজে লাগাবো। এই রেজাল্টটা কি না, যে সমস্ত n এর থেকে বড় সেই n গুলোর জন্য এটা স্যাটিসফাই করবে। নাও n greater equals to k0 এটা কি ইমপ্লাই করলো, এটা ইমপ্লাই করলো rn greater than k। তো যে সমস্ত n k অথবা k এর থেকে বড়, rn টা নিজেও তো একটা ন্যাচারাল নাম্বার, তাহলে rn যেহেতু k এর থেকে বড় এটা ইমপ্লাই করবে urn minus a is less than epsilon। তার মানে এবারে ঘুরিয়ে লিখে দিই urn minus a is less than epsilon for all n greater equals to k0। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে তাই এসেই গেছে যে প্রত্যেকটা এপসাইলনের জন্য একটা k পাবো, এখানে k0 পেয়েছি, যার জন্য এটা স্যাটিসফাই করছে। এপসাইলন আমরা বেছে ধরিনি, তাই এপসাইলনটা হচ্ছে আরবিট্রারি, যে কোনো এপসাইলন, সিন্স এপসাইলন ইজ আরবিট্রারি, লিমিট urn সমান l। তাহলে কি দাঁড়ালো না, একটা সিকোয়েন্স যেখানে কনভার্জ করবে তার প্রত্যেকটা সাব সিকোয়েন্স ওই একই লিমিটে কনভার্জ করবে। তো এইটা লাগিয়ে অঙ্ক করতে, যেগুলো কনভার্জেন্ট সিকোয়েন্স নয়, এই থিওরিম লাগিয়ে অঙ্ক করতে অনেক সুবিধে হয়। ফর এক্সাম্পল আমি এই সিকোয়েন্সটা নিলাম un, যেখানে un হচ্ছে -1 টু দি পাওয়ার n। আমরা জানি কি এর -1 +1 -1 +1 এইভাবে টার্মগুলো যায়। এর সাবসিকুয়েন্স হচ্ছে u2n, এটা একটা সাবসিকুয়েন্স আমি কনসিডার করলাম u2n মানে ইভেন টার্মগুলো, এর প্রত্যেকটা টার্ম হচ্ছে 1। তো যেহেতু প্রত্যেকটা টার্ম 1, এটা কনভার্জ করবে 1 এ। একই রকম ভাবে যে যদি অড টার্মগুলো নেই u2n -1 মানে u1 u3 দুই বছরে 3, তাহলে সেক্ষেত্রে টার্মগুলো -1 -1 -1 কোথায় কনভার্জ করবে, -1। তাহলে
একটা সাবসিকুয়েন্স 1 এ কনভার্ট হচ্ছে আর একটা সাবসিকুয়েন্স -1 এ কনভার্ট হচ্ছে। যদি কনভার্জেন্ট হতো আগের থিওরি অনুযায়ী একই জায়গায় কনভার্জ হতো, কিন্তু এখানে যেহেতু দুটো আলাদা জায়গায় কনভার্জ করছে সেহেতু এই সিকোয়েন্সটা ইজ নট এ কনভার্জেন্ট সিকোয়েন্স। নেক্সট থিওরি তো আমরা কি দেখতে পেলাম যে এই আগে যে অঙ্কটা করলাম যে দুটো ডিফারেন্ট জায়গায় কনভার্ট করলে হচ্ছে না, তাহলে let UN be a sequence such that the subsequence U2n আর হচ্ছে add U2n minus 1, subsequence is U2n add U2n minus 1 converge to the same limit, L, then UN converges to L। মানে পার্টিকুলারলি এই দুটো সাবসিকুয়েন্স, একটা সিকোয়েন্সে অসংখ্য সাবসিকুয়েন্স থাকতে পারে, কিন্তু যদি পার্টিকুলারলি এই দুটো সাবসিকুয়েন্স মানে U2n যদি করি আমরা সমস্ত ইভেন্ট টার্মগুলো এসে যাবে, আর U2n minus 1 যদি করি তাহলে সমস্ত অড টার্মগুলো আসবে। তাহলে ইভেন্ট টার্মগুলো অড টার্মগুলো এই দুটো পার্টিকুলার সাবসিকুয়েন্স যদি এল এ কনভার্জ করে তাহলে ইভেন্টটাও এল এ কনভার্জ করে। এইটার মানে এটা বোঝাচ্ছে না যে কোনো দুটো সাবসিকুয়েন্স এল এ কনভার্জ করলে ইভেন্টটা এল এ কনভার্জ করে, পার্টিকুলার এই প্যাটার্নে। এটা এমনি একটু যদি ডিপ থিঙ্কিং করা যায়, এই দুটো সাবসিকুয়েন্সের টার্ম যদি একসঙ্গে কম্বাইন করি এই সিকোয়েন্সটা আবার ফিরে আসবে। এখানে ফার্স্ট টার্মটা আছে, এখানে সেকেন্ড, এখানে থার্ড আছে, এখানে ফোর্থ, এইভাবে আছে। তো এই থিওরেমের জেনারেলাইজেশনও হবে। যদি 3n দিয়ে শুরু করি তাহলে তিনটে সিকোয়েন্স U3n minus 1 U3n minus 2 এই তিনটে সাবসিকুয়েন্স যদি এল এ কনভার্জ করে তাহলে ইভেন্টটাও এল এ কনভার্জ করে। প্রমাণের অ্যাপ্রোচ একই হবে। তো এইটা প্রমাণ করলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এই অ্যাপ্রোচগুলো যেহেতু একই, তো আমি এটা একটু বলে দিই, প্রমাণ খুব ইজি আছে। তো আবার সেই আমার ফাইনালি এইটা প্রমাণ করতে হবে, কারণ ফাইনাল স্টেজ হচ্ছে এইটা মাইনাস এপসাইলন ফর অল n যেটা ইকুয়ালস টু কোনো একটা ন্যাচারাল নাম্বার। এইটা হচ্ছে আমার টার্গেট। আমার হাতে এখানে দুটো রেজাল্ট আছে, U2n এল এ কনভার্জ করছি, U2n minus 1 এল এ কনভার্জ করছে। যাই হোক, যেহেতু এটা খারাপ করতে হবে, এটা হচ্ছে প্রত্যেকটা এপসাইলনের জন্য, তাহলে শুরু সেই এপসাইলন। তাহলে ফার্স্ট লাইন হবে এপসাইলন দিয়ে পজিটিভ রিয়েল নাম্বার। এইবারে আমার কি আছে না, আমার হাতে এইটা আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি U2n minus 1 সমান L and লিমিট n টেন্ডস টু ইনফিনিটি U2n সমান L। তাহলে কমা দিয়ে কি লিখবো, দেয়ার এক্সিস্ট two natural numbers K1 and K2 such that U2n minus 1 এটা less than epsilon for all n greater equals to K1 and U2n minus L less than epsilon for all n greater equals to K2. Let K equals to maximum of K1, K2.
এইটা ধরার সঙ্গে সঙ্গে তাহলে এই দুটো একসঙ্গে আবার কাজ করবে। এগুলো আগেও এই অ্যাপ্রোচগুলো কাজে করেছি। এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে অ্যান্ড un minus k less than epsilon for all n greater equals to k। এবারে এইগুলো যদি একসঙ্গে কম্বাইন করি তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যদি এখানে k বসাই, এটা হচ্ছে u 2k minus 1 u 2k minus 1 minus a less than epsilon, যদি n সমান k এখানে বসাই, আর n সমান k যদি এখানে বসাই তাহলে হচ্ছে u 2k minus l less than epsilon। এবারে n k plus 1 যদি এখানে বসানো হয় তখন হবে u 2k plus 1 minus l less than epsilon। k plus 1 যদি এইটাতে বসানো যায় তাহলে u 2k plus 2 minus l less than epsilon এইভাবে চলবে। তার মানে 2k minus 1 2k 2k plus 1 এই 2k minus 1 থেকে শুরু হয়ে বাকি সবগুলোর জন্য স্যাটিসফাই করবে। তাহলে এই দুটো একসঙ্গে কি ইমপ্লাই করবে, এই দুটো একসঙ্গে ইমপ্লাই করবে mod of un minus l is less than epsilon for all n greater equals to 2k minus 1 2k minus 1 থেকে শুরু হয়েছে। যাই হোক এখানে ন্যাচারাল নাম্বার হলেই হবে, তাহলে প্রত্যেকটা এর জন্য একটা ন্যাচারাল নাম্বার পাওয়া যাচ্ছে, তার থেকে এটা স্যাটিসফাই করছে। সিন্স epsilon is arbitrary, limit un সমান l। তাহলে এই প্রমাণটা হলো, এই প্রমাণটা হলো। তো এইটা একটা স্টেজ, আমি এইটা এই পর্যন্ত বললাম, এরপরে থিওরিম থেকে আবার বাকিটা বলবো। তাও আরেকটা থিওরিম যদি বলে দিই, একটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স যদি হয় তার প্রত্যেকটা সাবসিকুয়েন্সও মনোটোন ইনক্রিজিং হবে। let un be a monotone increasing sequence, be a monotone increasing sequence, then এটা খুব obvious result, every subsequence of un is also a monotone increasing sequence। Is also a monotone increasing sequence। এটা খুব সহজ প্রমাণ, এবার সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম পজিটিভ, প্রত্যেকটা টার্ম হচ্ছে ইনক্রিজিং, u1 থেকে u2 বড়, u2 থেকে u3 বড়। আমি যদি এর সাবসিকুয়েন্স নেই, সাবসিকুয়েন্স কি হবে, এদের মধ্যে থেকে তো নিতে হবে। যদি একটা টার্ম নিলাম সাপোজ u2, তারপর নিলাম u5, কিন্তু অলরেডি u5 টি u2 থেকে বড়, অতএব যেভাবেই নেই না কেন সাবসিকুয়েন্সে তো ইনক্রিজিং মানে অর্ডারে নিতে হয়, অতএব অবভিয়াসলি এটা ইনক্রিজিং আছে। কিন্তু আমাকে প্রমাণ করতে হবে যে এটা এফডি সাবসিকুয়েন্স ইনক্রিজিং সিকোয়েন্স। আর এফডি ধরতে গেলে আমরা কি করব না, আরএন একটা ধরে নেব, এটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং, আরএন দিয়ে বা এটা ধরে নেব লেটা ইউআরএন, ইউআরএন দিয়ে সাবসিকুয়েন্স, সাবসিকুয়েন্স অফ ইউএন। এটা ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি পাবো না, দেন আরএন is a strictly increasing sequence of natural number, strictly increasing sequence of natural numbers। তাহলে এটাকে ইনক্রিজিং দেখাতে হবে। যদি p greater than q, এটা কি ইমপ্লাই করবে, urp
আচ্ছা, এটা ইমপ্লাই করবে আরপি গ্রেটার দেন আরকে। কেন আরএনটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার। আবার আরপি গ্রেটার দেন যদি আরকিউ হয় তাহলে ইউআরপি গ্রেটার ইকুয়ালস টু ইউআরপি। কারণটা কি? কারণটা সিকোয়েন্সটা নিজেই মনোটোন ইনক্রিজিং, তাহলে এটা আবার ইমপ্লাই করে যাবে, তাহলে ইউআরএন ইজ এন ইনক্রিজিং সিকোয়েন্স অফ ইনক্রিজিং সিকোয়েন্স। কিন্তু সাবসিকুয়েন্স প্রমাণ হয়ে গেল, খুব ইজি প্রমাণ এটা। যাই হোক, এই পর্যন্ত বলে দিলাম, এরপরে লেকচারে পরের থেকে শুরু